আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কাঁঠালের রেসিপি। তো কাঁঠাল তো প্রায় মানুষই মাংস দিয়ে খান, তো এটা আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। তো চলে যাব কাঁঠালটা কাটতে। তো কাঁঠালটা কাটতে অনেকটাই কষ্ট হইতেছিল, কারণ আমি এত সুন্দর করে দুই পিস করতে পারতেছিলাম না। তো এখানে আমি আটা ব্যবহার করেছি যাতে আঠাটা উঠে যায়, এই জন্য। তেল ব্যবহার করলেও পারেন। তো আমি এখানে এই যে বারবার আটাটা দিয়ে আঠা উঠিয়ে নিয়েছি। তো এই যে এখন আমি পিস পিস করে নেব। তো এখানে আমি ছুরি দিয়ে 2 পিস করেছি, আর এখন আমি বটি দিয়ে কাটতেছি। আসলে আমি ছুরি দিয়ে এমন সুন্দর করে কাটতে পারি না, তো এই জন্য আমি বটি দিয়ে কাটতেছি। তো এই যে আটা ভরিয়ে ভরিয়ে আমি এটাকে একটু কষ হাতে লাগতেছে না, সুন্দর আটার সাথে আঠাটা গোল গোল হয়ে পড়ে যাচ্ছে। তো আপনারা এই বুদ্ধিটাও করে দেখতে পারেন। আর তেল দিলে দেখা যায় পুরা কাঁঠালটা কাটতে গেলে অনেকটাই তেল লেগে যায়। তো যাই হোক, আমি পুরা কাঁঠালটা কেটে ছোটো ছোটো টুকরা করে নেব। তো এই যে এগুলো তো আর সব একবারে রান্না করা যাবে না, তো এগুলোকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে টোপলা করে ফ্রিজে রেখে দেব। একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এটা রেখে দিলে অনেক দিন খাওয়া যায়, যখন সিজন থাকে না। তো মাংস টাংস দিয়েও খাওয়া যায়। তো এখন আমি এটা স্পেশাল একটা মশলা করে নেব। এখানে 4টা মরিচ নিয়েছি, 4-5টা, আর এখানে নিয়েছি রাঁধুনি, জয়ফল, পোস্ত, আর এখানে নিয়েছি গোলমরিচ সাদাটা, তো আর নিয়েছিলাম ধনিয়া আর জিরা। তো এগুলো সবগুলো মিলে এখন আমি পাটায় বেটে নেব। তো এটা ভেজে গুঁড়ার থেকে পাটায় বেটে মিহি করে যদি রান্না করেন, অন্য রকমের রান্নাটার ভিতরে একটা টেস্ট আসে। তো এভাবে আমি মিহি করে বেটে নেব। একটু কষ্ট হবে, তো তারপরও স্বাদের জন্য আর কি, একদম খেতে মনে হবে যে মাংস দিয়ে কাঁঠালটা রান্না হয়েছে, এর চেয়েও একটা ভিন্ন স্বাদ হয়। তো এই যে প্রথমেই হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো হলুদ দিয়ে সিদ্ধ করার পরও কিন্তু এটা বিচির খোসাগুলো বেছে নিতে হয়, তো এটা আর দেখাইলাম না। তো তেল গরম করে নিলাম। এখানে রসুন আর পেঁয়াজ আদা বাটা করে নিয়েছি, এটাও দেখানো হয়নি। আধা আধা করে বেটে নিয়েছি, আদা বাটা করে নিয়েছি, বেশি করে পেঁয়াজ আর রসুন। তো এটাও বেটে দিলে অসাধারণ হয় কাটার থেকে। তো আজকে কিন্তু আমি চুলায় রান্না করব। এটা আমার বন্ধু চুলার আগুনটা অনেক জ্বলতেছে। তো এই যে এভাবে আমি চুলাতে রান্না করলে এটা দেখা যায় আমাদের সিলিন্ডার গ্যাস অনেকটা গ্যাস খরচ হয়ে যায়। তো চুলাতে এটাকে আমি ধীরে ধীরে ভেজে ভেজে নেব। তো মশলা যেটুকু বেটেছিলাম সবটুকুই দিয়ে দিলাম, কারণ এখানে আমার অনেকটুকু কাঁঠাল রান্না করব। কাঁঠালটা আমার অনেকটুকু। তো প্রথমে ভাবছিলাম অর্ধেক মশলা দিব, এখন দেখি না, পুরোটুকুই লেগে যাবে। তো এইভাবেই ওই স্পেশাল মশলাটা রসুন পেঁয়াজ সব দিয়ে ভালো করে ভেজে এখানে আমি একটু গরুর তেল দিয়ে দিলাম। এই গরুর তেলটা আমি ওই যে চর্বিটা এটার যে শক্ত অংশটা আলাদা করে তেলটা আমি আলাদা ঝরিয়ে নিয়েছিলাম। এটা অপশনাল, চাইলে দিবেন, না হলে নাই। এমনিতেও অনেক মজা হবে, তাও আমি একটু দিয়েছি। এগুলো যেহেতু করে রেখেছি, কী দিয়ে খাবো, এমন কিছু দিয়ে। আর এই কাঁঠালটা ভেজে ভেজে খেতে গেলে খুবই ভালো লাগে। তো একটু তেল হলেও ভালো লাগে আরও। তো সরিষার তেলও দিয়েছি, আমি গরুর তেলও দিয়েছি। তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এই যে আমার মশলাটা কষিয়ে ফেললাম। এখানে কিন্তু আমি 1.5 চামচ হলুদ আর মরিচের গুঁড়া 1.5 চামচ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যে এখন আমি এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। এটা প্রায় সিদ্ধই আছে, যেমন 50% মতো সিদ্ধ আছে। তো এখন আর আমি আরটুকু ভাজতে ভাজতে কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। তো আমার কথা অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখন আমি ঢেকে ভালো করে কষিয়ে নেব।
এই যে এখন সামান্য একটু পানি দিয়ে দেবো, ধরে ধরে যাচ্ছে পানি, কিন্তু এটা আমি রাখবো না, মানে মশলাটা যাতে আরও ভিতরে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। কারণ আলুটাও শক্ত শক্ত, আলুটা কিন্তু আমি সিদ্ধ করিনি, এটার ভিতরেই সিদ্ধ হবে, ভালো লাগবে। আর এই জিনিসটা একটু বাসি করে খেলেও আমার কাছে ভালোই লাগে, একটু ভাজা ভাজা করে খেলে অনেক সুন্দর একটা সেন্ট আসে। আর চুলার আঁচটা বেশির জন্য আমি একটা ইট দিয়ে নিয়েছি যাতে চুলার আগুনটা বেশি বের হয়। আর বড় কড়াই তো অনেকগুলো রান্না করতেছি, তো যাতে জালটা বেশি হয়। তো আমাদের কাঠখড়ি দিয়ে রান্না করা, তো চুলার জাল যখন জ্বলে অনেক জ্বলে। তো এই যে প্রায় হয়ে আসছে আমার কাঁঠালটা, দেখেন কতটা সুন্দর দেখতে, যেমন লোভনীয়, খেতেও এরকম লোভনীয়। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন আর করবেন, কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত।